এই লেসনে আপনারা দেখবেন যে সুইচ স্টেটমেন্টের মাধ্যমে আপনি কিভাবে কাজ করবেন। এটার জন্য আমি নতুন একটা ফাইল আমি নিয়েছি এবং এটার ভিতরে আমি একটা পিএইচপি ট্যাগ নিয়েছি। তো এখানে সুইচ স্টেটমেন্টটা কীভাবে কাজ করে সেটার জন্য আমি প্রথমে সুইচ স্টেটমেন্টটা আমি লিখছি। প্রথমে আমাকে এই সুইচ ফাংশনটা আমাকে নিতে হবে এবং এইটার ভিতরে একটা আর্গুমেন্ট হবে, আর্গুমেন্টটা আমি পরে দিচ্ছি, এবং এর ভিতরে কিছু কেস হবে, মানে আমি যে ভ্যালুগুলো হবে সেই ভ্যালুগুলো নিয়ে। যেমন আমি প্রথমে এখানে একটা ভ্যালু আমি নিলাম, একটা ভেরিয়েবল আমি নিলাম, যেই ভেরিয়েবলটার ভ্যালু এখানে 3 দিলাম। দেওয়ার পরে এখন সুইচের ভিতরে আমাকে একটা আর্গুমেন্ট দিতে হবে, সেটা আমি এখানে ভেরিয়েবল সরাসরি এখানে এভাবে দিয়ে দিতে পারি যে ভেরিয়েবলটা নিচ্ছে, অথবা সরাসরি এখানে একটা ভ্যালু আমি দিয়ে দিতে পারি। এখন যখন এই ভেরিয়েবলটা নিব, এই ভেরিয়েবলের এগেনস্টে আমাকে কিছু টেস্ট করতে হবে। টেস্টগুলো কেস দিয়ে লিখতে হবে। কেস লিখে আমি এখন কোন কোন ভ্যালুগুলো আমি টেস্ট করব, যেমন 0 আমি টেস্ট করতে পারি। করার পরে যদি 0 ট্রু হয় তাহলে সেক্ষেত্রে কী করবে, একো এ ইজ ইকুয়াল টু 0। এটা হলো জাস্ট প্রথম একটা কেস। এখানে কপি 2 3 4, আমি এখানে কয়েকটা কেস আমি নিয়েছি। এখানে 1 1 2 2, এরপরে 3 3, এটাকে আমি সেভ করলাম। এখন এখানে সে যে কাজটা করছে, আমি এটা রান করার আগে জিনিসটা বোঝার ট্রাই করেন। সুইচ স্টেটমেন্টের ভিতরে ব্র্যাকেটের ভিতরে এটার একটা আর্গুমেন্ট হবে এবং এই আর্গুমেন্টের এগেনস্টে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা সে টেস্ট করবে যে এখানে কোনটার সাথে মেলে। তো এখানে অনেকগুলো কেস থাকবে, কেসগুলো এইভাবেই আপনাকে লিখতে হবে এবং এই কেসের পরে এখানে যত এই যে নিচের পরের দিকে যে 0 1 2 3 4 দেখছেন, এইটা হলো একটা ভ্যালু। তো আমি এই ভ্যালুটা হলো একটা কেস, এই ভ্যালুটা একটা কেস, কোন ভ্যালুটার সাথে এটা ম্যাচ করে সেটা আমাকে দেখতে হবে। তো এখন এটাকে সেভ করলাম, করে আমি এটাকে দেখি, রান করে দেখি যে এটার কী আউটপুট দেখায়। এর ভ্যালু এখানে 3 আছে, এখানে দেখা যাচ্ছে a ইজ ইকুয়াল টু 3, দ্যাট মিনস সে এটার ভিতরে ঢুকেছে। এখন আমি a ইকুয়াল টু যদি 0 দিই তাহলে দেখি কি হয়। আপনি চিন্তা করেন কি হতে পারে, আমি আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন যে এখানে একটা সমস্যা হয়েছে। আপনি হয়তো প্রথমে চিন্তা করেছিলেন যে a ইকুয়াল টু 0 হবে, কিন্তু এখানে সবগুলোই চলে এসেছে। এখানে আমি বিআর ট্যাগ করে দিই, তাহলে নাইস এবং ক্লিন দেখাবে। এখন আমি আরেকবার একটু রান করি। এখানে দেখেন যে সব কিছু পরপর এসেছে এবং এখানে আমার আসার কথা শুধু ছিল 0, কিন্তু কেন পরেরগুলো আসলো? সুইচ স্টেটমেন্টটা এইভাবেই কাজ করে। সে যখন প্রথম যেখানে যে সে ম্যাচ করবে, এটার পরের থেকে বাকিগুলো সবই সে ম্যাচ করতে থাকে। তো এই জন্য আমাকে আরেকটা জিনিস আমাকে এখানে ইউজ করতে হবে, এটা হলো ব্রেক। এই জিনিসটা আমাকে এখান থেকে ইউজ করতে হবে। এই ব্রেক জিনিসটা ইউজ আপনি না করলে সে অলওয়েজ আপনাকে এই ধরনের ইরর আপনাকে অলওয়েজ সে শো করবে। তো এখানে আমি সবগুলোর ভিতরে আমি এখানে ব্রেক দিয়ে দিচ্ছি। 1 2 3, তো এখানে আমি সবগুলো দিলাম এবং নিচেরটা আমার ব্রেক না দিলেও চলছে, বাট স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ব্রেকটা দিয়ে দেয় ভালো। এখন আমি দেওয়ার পরে, এখন যেহেতু এর ভ্যালু 0, এখন আমি যদি এটা রিফ্রেশ দিই তাহলে দেখবেন যে শুধু 0। তো ব্রেক কী কাজ করে আমি এটা সামনে আপনাদেরকে বুঝাবো, কিন্তু আমি শর্টকাট এখন বলছি। ব্রেকটা হলো যখন আপনি ব্রেক এই ফাংশনটা আপনি লিখবেন, সেটা যখনই পাবে সে স্ট্রেট লুপ থেকে সে বের হয়ে যাবে। যেই লুপে থাকবে একদম টোটালি লুপ, যতগুলো লুপের ভিতরে থাকুক না কেন, টোটালি সে বাইরে চলে যাবে। এইটা হলো ব্রেকের মেন কাজ এবং এটা সামনে আসবে যে ব্রেকের আরও কী কী ফাংশন আছে সেটা আপনারা জানতে পারবেন সামনে। এখন যদি এমন হয় যে এর অন্য কোনো একটা ভ্যালু আছে, তাহলে কি হবে, যেটা এই কেসের ভিতরেই নাই। তো সেক্ষেত্রে আপনাকে ডিফল্ট একটা ভ্যালু আপনাকে ইউজ করতে হবে, যেটাকে বলা হয় যে ডিফল্ট। সেখানে কেস 3 বা অন্য কিছু না লিখে এভাবে ডিফল্ট আপনাকে লিখতে হবে। এখন আমি এটাকে সেভ করলাম। করার পরে এবার আমি যদি রিফ্রেশ দিয়ে আগেরটায় আসছে, কিন্তু আমি এখানে ভ্যালুজ আমি যদি 10 দিই, যেটা এখানে কেসের ভিতরে নাই, এটাকে সেভ। এখন আমি যদি রিফ্রেশ দিই তাহলে এখানে আসবে a ইজ নট ইকুয়াল টু 1 2 3, যেটা আমি ডিফল্টে দিয়েছি।
তো সুইচ স্টেটমেন্টের ভিতরে আপনি কি এভাবে যতগুলো ইচ্ছা আপনি অ্যাড করতে পারবেন, এবং সুইচ স্টেটমেন্টের ভিতরে আপনাকে কাজ করার সময় অবশ্যই ডিফল্ট এটা অ্যাড করে দেওয়া ভালো, কারণ এগুলো যখন আপনি ইউজার ইনপুট ডাটা থেকে আপনি কাজ করবেন, যে ইউজার একটা ইনপুট দিবে সেখান থেকে আপনার ডাটা আসবে, সেক্ষেত্রে ডিফল্ট একটা দিতে হবে, কারণ সেটা আপনার ইউজারের ডাটার সাথে নাও মিলতে পারে। সেক্ষেত্রে আপনি এখানে এই ডিফল্ট যেটা সেটা আপনি দিয়ে দিবেন। তো এইভাবে সুইচ স্টেটমেন্টের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন।